তো বন্ধুরা, আমি চলে এসেছি আপনাদের জন্য আরও এক নতুন কেকের রেসিপি নিয়ে। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আগামী কিছুদিন ক্রিসমাস স্পেশাল নানান ধরনের কেকের রেসিপি আপনাদের জন্য নিয়ে আসব। আর তার জন্যই আজকের এই রেসিপি। আমার এর আগের ক্রিসমাস ফ্রুট প্লাম কেকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে, আপনারা প্রচুর সাপোর্ট করেছেন, কমেন্টস করেছেন। আর তারই মধ্যে একজন রিকোয়েস্ট করেছেন কম উপকরণে একটি ফ্রুট কেকের রেসিপি দেখাতে। তাই আশা করি আজকের এই ভিডিওটি তার জন্য হেল্পফুল হবে। তাহলে দেরি না করে চলুন শুরু করি আজকের এই ভিডিওটি। নমস্কার বন্ধুরা, আমি পিয়ালি, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল টেস্ট উইথ পিয়ালিতে। চলুন আমাদের আজকের নতুন রেসিপিটি দেখে নিই। সবার প্রথমে মিক্সিং বলে নিয়ে নেব 1/3 কাপ টক দই। খেয়াল রাখবেন দইটা যেন ফ্রেশ হয়, বাড়িতে পাতা দই হলে ভালো হবে। তারপর নিয়েছি 3/4 কাপ চিনি গুঁড়ো আর 1/4 কাপ রিফাইন তেল। কোনো রকম ফ্লেভার বা স্মেল যেন না হয় তেলে। এরপর খুব ভালো করে একটা হুইস্কারের সাহায্যে মিক্স করে নেব, যাতে মিশ্রণটা বেশ ক্রিমি আর সফট হয়। এখানে এগলেস কেক বানাচ্ছি, তাই দই ব্যবহার করাটা কিন্তু মাস্ট। আরও বলে রাখি, এই মিশ্রণ যতটা ভালো হবে কেক ততটাই সফট হবে। তো মিক্স করা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে জাল দিয়ে রুম টেম্পারেচারে ঠান্ডা করা দুধ 2/3 কাপ বা হাফ কাপ, আর তার সাথে 2 টেবিল চামচ দুধ। তারপর আবারও ভালো করে মিক্স করে নিতে হবে। এবার এই মিশ্রণটির ওপরেই একটা ছাঁকনি নিয়ে তার মধ্যে একে একে দিয়ে দেব 1.5 কাপ, অর্থাৎ 1 কাপ আর হাফ কাপ ময়দা। সেম কোয়ান্টিটিতে আপনারা ময়দার জায়গায় আটাও ব্যবহার করতে পারেন। তারপর 1.5 টিস্পুন অর্থাৎ 1 টিস্পুন আর হাফ টিস্পুন বেকিং পাউডার আর 1/4 টিস্পুন বেকিং সোডা আর 1 চিমটে লবণ দিয়ে এটাকে চেলে নিতে হবে। লবণটা দেখাতে আমি ভুলে গেছি। আর ময়দা এভাবে চেলে নিলে ব্যাটারের মধ্যে কোনো রকম ডেলা হবে না, আর তাতে কেক বেশ স্পঞ্জি হবে। এবার সবকিছুকে ভালো করে মিক্স করে নেব, কিন্তু খেয়াল রাখতে হবে ব্যাটার যাতে কোনোভাবেই ওভার মিক্স না হয়, আর একই ডিরেকশনে যেন সবসময় ব্যাটারটা মিক্স করা হয়। তো ব্যাটারটা এখানে একটু ঘন মনে হয়েছে, তাই আমি এতে আরো 3 টেবিল চামচ দুধ অ্যাড করেছি। আর তারপর আবারও একবার মিক্স করে নিয়েছি। আর এই দেখুন এখন ব্যাটারের কনসিস্টেন্সিটা একদম পারফেক্ট হয়েছে। তো চলুন এবার দেখে নিই কেকে কি কি ড্রাই ফ্রুটস অ্যাড করা হবে। ড্রাই ফ্রুটসের মধ্যে নিয়েছি 3 টেবিল চামচ টুটি ফ্রুটি, 2 টেবিল চামচ কালো কিশমিশ, 2 টেবিল চামচ ক্র্যানবেরি আর 2 টেবিল চামচ মিক্সড ফ্রুটস। এবার 1 চামচ ময়দা দিয়ে এগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে এগুলো ব্যাটারে মেশানোর পর নিচে গিয়ে বসে না যায় আর পুরো কেকের মধ্যে যেন ছড়িয়ে থাকে। এবার ফ্রুটসগুলো ব্যাটারে অ্যাড করে দিলাম। আর ফ্লেভারের জন্য অ্যাড করলাম হাফ টিস্পুন মিক্সড ফ্রুট এসেন্স। আপনারা চাইলে নর্মাল ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারেন। এবার ফাইনালি আরও একবার ব্যাটারটা মিক্স করে নেব। তো ব্যাটারটা পুরোপুরি এখন রেডি। আমি এখানে কালারের জন্য একটু ইয়েলো জেল ফুড কালার ইউজ করেছি। এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে এটাকে স্কিপ করেও যেতে পারেন। এবার কালারটা একটু মিক্স করে নিয়েছি, কারণ দেখুন কেকের কালারটা এতে ব্যাটারের অনেকটাই সুন্দর লাগছে। এবার চলুন ব্যাটারটা কেক মোল্ডে ঢেলে নেব। তো কেক মোল্ডটাকে আমি আগে থেকেই রেডি করে রেখেছিলাম। কেক মোল্ডে একটু তেল ব্রাশ করে তাতে একটা বাটার পেপার এভাবে চৌকো করে কেটে সেটাকে বসিয়ে নিয়েছিলাম। তো কেকের ব্যাটার ঢালার পরে কেক মোল্ডটাকে এভাবে কিছুটা ট্যাপ করে নেব, আর তারপর ওপর থেকে ছড়িয়ে দেব আরো কিছু ড্রাই ফ্রুটস, যেটা আমরা ময়দা দিয়ে মিশিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে এখানে কিছু বাদামেরও ব্যবহার করতে পারেন। তো চলুন এবার কেকটাকে বেক করে নেব। আমি এখানে ওভেন ছাড়া গ্যাসে কড়াইতে কেকটাকে বেক করব, আর তার জন্যই কড়াইটাকে আমি আগে থেকেই প্রিহিট করে নিয়েছি। এবার কেক মোল্ডটা এর মধ্যে বসিয়ে দিয়ে 35 থেকে 40 মিনিট মতন লো ফ্লেমে আমি কেকটাকে বেক করে নেব। তো 40 মিনিট হয়ে গেছে, এবার চলুন কেকটাকে দেখে নেওয়া যাক। আমি এখানে একটা স্কিওয়ার স্টিক ইনসার্ট করলাম কেকের ভেতরে, আর এই দেখুন স্টিকটা একদম পরিষ্কার এসেছে। তার মানে কেকটা ভেতর থেকে খুব ভালোভাবে বেক হয়ে গেছে। এবার এটাকে পুরোপুরি ঠান্ডা করে নেওয়ার পর এটাকে আমরা আনমোল্ড করব। আর কেক এখন পুরোপুরি ঠান্ডাও হয়ে গেছে। তা চলুন কেকটাকে এবার কেক মোল্ড থেকে বের করে নিই।
তো কেকটা দেখুন কত সহজে কেক মোল্ড থেকে বেরিয়ে এলো। আর এর বাটার পেপারটাও সরিয়ে দিলাম। এবার দেখুন কেকটা কতটা সুন্দর ভালোভাবে বেক হয়েছে। কেকটা যতটা সফট আর স্পঞ্জি হয়েছে ততটাই ময়েস্টও হয়েছে, আর নিচে থেকে দেখুন কেকটা জ্বলেও যায়নি, আর দেখতেও খুব সুন্দর লাগছে। এর হাইটটাও খুবই ভালো হয়েছে। এবার চলুন কেকটাকে স্লাইস করে কেটে নিই, আর এর ভেতরের টেক্সচারটা কেমন হচ্ছে সেটাও দেখে নেওয়া যাক। কেকটা কতটা সফট আর স্পঞ্জি হয়েছে সেটা নিশ্চয়ই আপনারা এতক্ষণে বুঝেই গেছেন। আর এই দেখুন কেকটা কত সুন্দরভাবে ফুলেওছে। তো কেকের স্লাইসগুলো করা আমার হয়ে গেছে। এই দেখুন কেকটা দেখতে কতটা সুন্দর আর কালারফুল লাগছে। ভেতরে ড্রাই ফ্রুটস গুলো বলেছিলাম না যে ময়দা দিয়ে কোট করে দিলে এইভাবে কেকের মধ্যে ছড়িয়ে থাকবে, পুরো কেকের মধ্যে এক জায়গায় গিয়ে বসে যাবে না। আর দেখুন কেকটা কতটা সফট আর স্পঞ্জি হয়েছে। এই দেখুন আপনারা আটা দিয়ে করলেও কেকটা এরকমই সফট আর স্পঞ্জি হবে যদি এই রেসিপিটা আপনারা ফলো করেন। তাহলে যারা কম উপকরণ দিয়ে ফ্রুটস কেক বানাতে চান তারা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন। যেহেতু ক্রিসমাস স্পেশাল কেক তাই আমি এখানে একটু এক্সোটিক ফ্রুটসের ব্যবহার করেছি, কারণ এই ধরনের ফ্রুটস সারা বছর পাওয়া যায় না। আর সারা বছর তো আমরা নর্মালি কাজু কিশমিশ বাদাম দিয়ে কেক বানিয়েই থাকি। তো সেটাও আপনারা এই রেসিপিটা পুরো ফলো করে শুধু ফ্রুটসগুলো নিজেদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন, টেস্ট একই আসবে। তাহলে বন্ধুরা এই ক্রিসমাসে প্লাম কেক ছাড়াও এই ধরনের কিছু মিক্সড বেরিজ কেক বাড়িতে বানিয়ে দেখবেন, দোকানের কেনা কেক আর কিনতেই চাইবেন না। তো আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দেবেন, আর নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। তাহলে চলুন দেখা হবে ক্রিসমাস স্পেশাল নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।